বাইরে ভাই কে আর কি বাই করলো। ও এম জি, যেমনটা চেয়েছিল তেমনটাই ভাই ওরা বাই করেছে। যেমন ওপেনার চাই ওপেনার পেয়ে গেছে, যেমন মিডল অর্ডারে একটা অলরাউন্ডার চাই অলরাউন্ডার পেয়ে গেছে। ওদের কাছে ভাই পেস এন্ড পেস, অর্থাৎ ভাই দারুণ ফাস্ট বোলারের প্রয়োজন ছিল, দুটা বাই করে নিয়েছে ফাস্ট বোলার। এবং সব কিছুর ব্যাকআপ ওরা নিয়ে নিয়েছে, অর্থাৎ কেকেআর এবার ভাই যে টিমটা তৈরি করেছে এবং যেভাবে পারচেজ করেছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা স্পটের জন্য পারচেজ করেছে। এবং এই বছরের কেকেআরের টিমটা হতে পারে ভাই দারুণ একটা টিম। কারণ আমরা দেখেছি গত বছর কেকেআরের দলে ভাই একটা ছন্দপতন হয়েছিল, মানে তাদের টপ অর্ডার হোক বা মিডল অর্ডার হোক ঠিকঠাক কাজ করছিল না। তো চলো দেখে নেই কেকেআর কোন কোন প্লেয়ারকে বাই করেছে এবং কোথায় খেলাবে তাদের, ঠিক আছে? তো প্রথমে বলে নেই ভাই, এই মেগা অকশনের সব থেকে বড় বাই 25.2 করোড় টাকার ভাই ক্যামরন গ্রিন, যেটা আগে থেকেই সবার জানা ছিল। কারণ হচ্ছে গিয়ে যে ভাই আমরা জানি যে একটা হাইপ তৈরি করা হয়েছিল ক্যামরন গ্রিনকে নিয়ে, যে ক্যামরন গ্রিন তো ভাই সব থেকে বেশি যাবে, এবং সেটা ঠিকই হলো। আমরা দেখেছি যে কেকেআর 25.2 করোড় দিয়ে কেকেআর ভাই তুলে নিল ক্যামরন গ্রিনকে। এবং সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে গিয়ে কেকেআর দুইটা দারুণ ভাই কিপার প্লাস ব্যাটসম্যান তুলে নিল। হ্যাঁ, আমরা কথা বলছি টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনের কথা। হ্যাঁ ভাই, দুটোটাই কিন্তু একটার থেকে একটা দানব। এবং কেকেআর তাদেরকে তুলে নিয়েছে খুব লোয়েস্ট প্রাইজে, এমন না যে ভাই খুব বেশি টাকা তারা খরচ করতে হয়েছে, তারা একদম অল্প প্রাইজেই কিন্তু তাকে তুলে নিয়েছে। একটাকে মনে হয় ভাই 2 করোড় এবং একটাকে 1.5 করোড়ে তারা পেয়ে গেছে, বেস প্রাইজেই পেয়ে গেছে। এবং তার সাথে তাদেরকে লড়াই করতে হয়েছে ফাস্ট বোলারের জন্য। এবং যেখানে আমরা দেখতে পাই ফাস্ট বোলার অর্থাৎ মাথিসা পাতিরানাকে তারা নিয়েছে 18 করোড়। হ্যাঁ ভাই, পাতিরানা তো এবার একদম জ্বলে গেছে, দারুণ রেটে কিন্তু ভাই পাতিরানা গেছে। এবং সাথে তারা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যেটা ভাই আশা ছিল, এবং আমি গত ভিডিওতে বলেছিলাম যে মুস্তাফিজুরকে সিএসকে, দিল্লি এবং কেকেআরই ভাই নিবে। এবং ঠিকই আমরা দেখতে পাই কেকেআরের টিম কিন্তু মুস্তাফিজুরকে নিয়ে যায়, এবং মুস্তাফিজুরও 9.2 করোড় দিয়ে ভাই মুস্তাফিজুরকেও কিনেছে। এবং আমি জানি যে মুস্তাফিজুর ভাই গত বছর দিল্লি থেকে, এর আগের বছর সিএসকে থেকে দারুণ বোলিং করেছে। তো দেখো ইয়ার কেকেআর এমন একটা টিম তৈরি করেছে যেখানে তাদের কাছে বেস্ট স্পিনার রয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি ভাই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। তাদের কাছে ভাই টপ কোয়ালিটির ফিনিশার রয়েছে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, ক্যামরন গ্রিন। এবং ওপেনারও ভাই ওরা ঝড় তুলতে পারে। এবং তাদের সাথে সাথে ভাই তাদের মেইন প্লেয়ার ভাই হর্ষিত রানা রয়েছে, সাথে থাকবে ভাই হয় মুস্তাফিজুর না হয় পাথিরানা, বুঝতে পারছো বৈভবরা থাকবে। তো বুঝতে পারছো ভাই কেকেআরের প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে। তো আমি এক নজরে দেখে নিই কেকেআরের বেস্ট প্লেইং ইলেভেন, ঠিক আছে? ওপেনিং করবে টিম সাইফার্ট এবং সাথে থাকবে ভাই আমাদের এজিঙ্কে রাহানে, ঠিক আছে? হয়তো বা ওরা টিম সাইফার্টকে না খেলালে ফিনালকে দিয়ে এবং এজিঙ্কে রাহানেকে দিয়ে ওপেনিং করাতে পারে। এবং নাম্বার 3-এ থাকবে অঙ্কিশ রঘুবংশী, সেখানে তো ভাই নো ডাউট, কারণ ও কিন্তু কেকেআরের হয়ে গত 2 বছরে দারুণ করেছে। এবার নাম্বার 4-এ কে থাকবে? নাম্বার 4-এ হয়তো বা ক্যামরন গ্রিনকে খেলাতে পারে, কারণ ওর ভাই লম্বা ইনিংস খেলার অভ্যাস রয়েছে। এবং আমরা দেখেছি অস্ট্রেলিয়ার হয়েও কিন্তু ভাই ও কিন্তু 2 নাম্বার 3 নাম্বারে এসে খেলে। তো দ্যাট মিনস ওকে দিয়ে ভাই ওই কাজটা ওরা করাতে পারে। তারপর তার কাছে রিঙ্কু সিং রয়েছে, রমনদীপ সিং রয়েছে, ঠিক আছে? হিটারের কোনো ভাই অভাব নেই। প্রবলেম হলে ওরা রবম্যান পাওয়ালকেও ভাই খেলাতে পারে। এবং তাদের কাছে ব্যাকআপে রচিন রবীন্দ্রর মতো ভাই মানে কোয়ালিটি প্লেয়ার রয়েছে। হ্যাঁ, গত বছরও ভালো করতে পারেনি সিএসকে রয়ে, এমন না তো ভাই যে সবসময় ভালো করবে না, ও কিন্তু স্টার প্লেয়ার, ঠিক আছে? তো রচিন রবীন্দ্রর মতো বড় বাইটা কিন্তু তারা খুব স্মার্টলি করে নিয়েছে। এবার যদি আমরা ওদের বোলিং লাইন আপটা দেখি, তাহলে সেখানে রয়েছে ভাই একদিক থেকে নাম্বার 1 টি-20 বোলার বরুণ চক্রবর্তী, সাথে ভাই আনপ্লেয়েবল, হ্যাঁ আমি কথা বলছি সুনীল নারায়ণ। এবং ভাই তাদের সাথে রয়েছে বৈভবরা। এবং আমার মনে হচ্ছে তো ভাই মুস্তাফিজুর অথবা পাতিরানার মধ্যে একজন খেলবে, এবং সাথে খেলবে ভাই তাদের বেস্ট বেস্ট প্লেয়ার, কে বলো তো? সে হচ্ছে গিয়ে ভাই হর্ষিত রানা। তো এ ধরনের একটা ভাই প্লেইং ইলেভেন তাদের হচ্ছে, এবং সেটা মনে হচ্ছে ভাই একদম দারুণ হবে। এবং কিছু নিউ ইয়ং প্লেয়ারকেও কিনেছে, যেমন কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কে, তেজস্বী সিং, সার্থক রঞ্জনের মতো অনেকগুলা প্লেয়ার কিন্তু ওরা বাই করেছে। যদি ওদের মনে হয় কোনো একটা প্লেয়ার ইনজুরি অথবা ভাই যদি দেখে নেটে খুব ভালো খেলছে, তো তাদেরকেও কিন্তু চান্স দিতে পারে। তো এক কথায় বলতে গেলে পুরোপুরি টিমটা কিন্তু সেট, পুরো সেট হয়ে গেছে ভাই। এই কেকেআরের টিম রেডি হয়ে গেছে 2026-এর আইপিএলের জন্য। তোমরা এই অকশনকে অর্থাৎ কেকেআরের এই বাইকে কতটুকু রেটিং করবে? 10 আউট অফ অবশ্যই করবে। এবং আমার তরফ থেকে যদি বলো, আমি ভাই
10-এর মধ্যে ওদেরকে 9 দিয়ে দেবো, কারণ দারুণ 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 ওরা কিন্তু বাই করেছে। তোমরা কি বলবে অবশ্যই কমেন্টে বলে দিও, এবং কি মনে হচ্ছে যদি KKR ফ্যান হয়ে থাকো তো অবশ্যই ভাই কমেন্টে KKR দিয়ে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।